যে সমস্ত তৃণমূলের ষাঁড়েরা এলাকায় গুতিয়ে গুতিয়ে বেড়াচ্ছে, আপনারা যদি আমাদেরকে একবার সুযোগ দেন এই সমস্ত ষাঁড়েদের কিভাবে গোয়াল ঘরে আটকে রাখতে হয় সেটা আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী ভালো করে জানে। যে সন্দেশখালী যে ঘটনাটা ঘটিয়েছে গতকাল, লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। মমতা ব্যানার্জি কিন্তু নবান্নে বসে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ঘরে বসে থাকবে, আর ওই সাধারণ মানুষকে কিভাবে জেল খাটতে হয় আপনারা দেখে নেবেন। যে সমস্ত এলাকায় তৃণমূল বিরোধী ভোট দেওয়ার একটা আশঙ্কা আছে, সেই সমস্ত জায়গায় মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে সেখানে বুথকে ক্যাপচার করা হয়েছে, বুথে রিগিং করা হয়েছে, বোম মারা হয়েছে, বন্দুক মারা হয়েছে। আপনারা এই গত পঞ্চায়েতে আপনারা দেখেছেন কিভাবে ভোটটা লুট করেছে সারা বাংলা জুড়ে। আজকের সেই সমাজকে বাঁচানোর জন্য, সেই সমস্ত মানুষদেরকে বাঁচানোর জন্য আজকের আইএসএফ ছুটে এসেছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যে কেমন ভাবে মানুষকে আমরা বাঁচাতে পারি তার একটা ছোটখাটো একটা আমরা ক্যাম্পিং আইএসএফ এর পক্ষ থেকে আমরা করছি। কেননা একদিকে যেমন রাজ্য সরকারের নেতৃত্বে তথা তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিষ্ঠাতা আমাদের সেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে যেমন তিনি চুরি দুর্নীতি গুন্ডামি নিয়ে ব্যস্ত আছে, অপরদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মানুষকে বাঁচানোর জন্য রাস্তায় আছে। কিভাবে সারা রাজ্য জুড়ে অরাজকতা তৈরি করেছে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তথা ভাইপোর নেতৃত্বে। মানুষকে ভুল বুঝিয়ে ভাই ভাইকে লড়াই করতে দিয়ে একে অপরকে মারার জন্য, একটা ভাইয়ের হাতে বোম তুলে দিচ্ছে আর একটা ভাইকে মারার জন্য, শুধুমাত্র মমতা ব্যানার্জি নিজের চেয়ারটাকে রাখার জন্য, যাতে এই চেয়ারটা কেউ না ছিনিয়ে নিয়ে যায়। মানুষকে ভুল বুঝিয়ে আজকের সমাজে রেখে দিয়েছে। আর আমরা সেই জায়গায় কি করছি, বোকার মতো 200, 400, 500, 1000 টাকায় ভুলে গিয়ে কোনো দিকে না তাকিয়ে আমরা বোম বন্দুক নিয়ে নিজের এলাকাবাসীকে উত্তপ্ত করছি, নিজের ভাইকে বোম মারছি, নিজের আত্মীয় স্বজনকে বোম মারছি, নিজের বন্ধু বান্ধবকে বোম মারছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সেই বিকল্প জায়গায় নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে সারা পশ্চিম বাংলায় জুড়ে একটা নতুন করে একটা দিশা দেখাতে চাচ্ছে, যে দিশায় থাকবে শুধুমাত্র ভালোবাসা, যে দিশায় থাকবে শুধুমাত্র গণতন্ত্র, যেখানে চলবে সংবিধানের আইন, যেখানে চলবে গণতন্ত্রের আইন। এই রকম ভাবে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের গুন্ডা চোর চিটিংবাজদের মতো এই সমাজটা চালানোর পরিকল্পনা নওশাদ সিদ্দিকী কিন্তু নেয়নি। এরা এমন একটা নির্লজ্জ সরকার, এমন একটা বেহায়া সরকার। আপনারা হয়তো কালকে থেকে টিভির পর্দায় অনেকে দেখতে পাচ্ছেন, আমাদের ভাবতেও অবাক লাগে যে আমার তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা আছে তারা সমাজে মুখ দেখাচ্ছে কি করে, মানুষের সামনে দাঁড়াচ্ছে কি করে, আমরা ভেবেও পাই না। মানুষের বিন্দু মাত্র লজ্জা থাকে, সেই লজ্জাটুকু তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখতে পাচ্ছি না। তবে সকলে নয়, কিছু ভালো মানুষ এখনো পর্যন্ত আছে যারা বলছে ভাই এমন একটা প্যাঁচে আমরা পড়ে আছি, আমরা না পিছনে হটতে পারছি না সামনে যেতে পারছি, গলা কাঁটাটা গলায় বেঁধে আছে। তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা দলটা ছাড়তে চাচ্ছে, কিন্তু এই তৃণমূল কংগ্রেসের এমন একটা কালচার, যখন কেউ ওখান থেকে বেরিয়ে আসবে তখন এই মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই মানুষকে এমন প্রেসার ক্রিয়েট করা হবে, এমন ভাবে হেনস্থা করা হবে, সে বাঁচবে না মরবে সে কোনো দিশা খুঁজে পায় না। বলে আমাদেরকে তারা সময়ের অপেক্ষা করছে যে আমরা যদি কোনো রকম ভাবে একটু সমাজে
যদি একটু সুযোগ পাই আমরা দেখে নেব এই সরকারকে। কিন্তু এই সরকারও বুঝে গেছে যে আমরা মানুষের সঙ্গে যেভাবে আজ ব্যবহার করেছি, যে অত্যাচার চালিয়েছি, যেভাবে স্টিম রোলারটা আমরা সাধারণ মানুষের উপরে চালিয়েছি, যেভাবে মানুষের ঘর দোরকে আমরা পুড়িয়েছি, যেভাবে মানুষের দোকানপাট আমরা ভাঙচুর করেছি, অর্থাৎ এই জনগণ যদি কোনো রকমভাবে একবার সুযোগ পায়, যদি ভোট দেওয়ার একটা সুযোগ পায়, এ মানুষ কখনো আমার পক্ষে ভোট দেবে না। এই জন্য সারা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জি চিন্তা ভাবনা করে নিয়েছে, যা হবে হবে, আমি দেখে নেব, আমি পুলিশ মন্ত্রী, আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে আইন আদালত যা আছে আমি বুঝে নেব। অর্থাৎ ভোট দিতে দেওয়া যাবে না। যারা আমাদের বিপক্ষে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছে, যে সমস্ত এলাকায় তৃণমূল বিরোধী ভোট দেওয়ার একটা আশঙ্কা আছে, সেই সমস্ত জায়গায় মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে সেখানে বুথকে ক্যাপচার করা হয়েছে, বুথে রিগিং করা হয়েছে, বোম মারা হয়েছে, বন্দুক মারা হয়েছে। আপনারা এই গত পঞ্চায়েতে আপনারা দেখেছেন কিভাবে ভোটটা লুট করেছে সারা বাংলা জুড়ে। আজকের ডেটে আজকের সাধারণ মানুষ যেমন নিরাপত্তা নয়, তার সঙ্গে প্রশাসন সেখানে নিরাপত্তা নয়। আজকের ডেটে কালকে থেকে যে ঘটনাটা টিভির পর্দায় দেখানো হচ্ছে, যে সেন্ট্রাল বাহিনী সহ ইডি, এত বড় একটা ডিপার্টমেন্টের যারা দায়িত্বে আছেন তারা পর্যন্ত আজকের এই রাজ্যে তারা নিরাপদে নেই। কালকে যেভাবে সন্দেশখালীতে ইডি এবং কেন্দ্র বাহিনীকে যেভাবে আক্রান্ত করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে বুঝতে হবে যে এই বাংলায় আর গণতন্ত্র নেই, এই বাংলায় কখনো মানুষ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের ভাইয়েরা যারা হাততালি মারছে, মজা নিচ্ছে, দেখো আমার দিদিমণির নেতৃত্বে ইডির মাথা ফাটিয়ে দিয়েছি, কেন্দ্র বাহিনীকে আমরা মেনেছি, আমরা কত প্রভাবশালী একবার তোমরা দেখে নাও। তোমরা হয়তো ভুলে যাচ্ছ মমতা ব্যানার্জি এমন একটা প্যাচে পড়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা জালে পা দিয়ে ফেলেছে, যে জাল থেকে মমতা ব্যানার্জি তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পৃথিবীর কোনো শক্তি নেই যে ওর জেল থেকে বাঁচাবে, কেউ পারবে না। যার জন্য মমতা ব্যানার্জি বুঝে গেছে সেই তো আমি মরবো, সেই তো আমার ভাইপো জেলে যাবে, আমি জেলে যাব, অর্থাৎ এই বাংলাকে আমি শান্ত রাখতে দেব না। বাঁচার জন্য যত রকম কৌশল আছে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে সমস্ত কৌশল এই পশ্চিমবাংলার উপরে প্রয়োগ করা হচ্ছে। আজকের ইডির গায়ে হাত দিয়েছে, ইডির মাথা ফাটিয়ে দিয়েছে, সেন্ট্রাল ফোর্সের মাথা ফাটিয়ে দিয়েছে। সেই জায়গা শুধু ওই জায়গায় থামেনি মমতা ব্যানার্জি, হাইকোর্টের যারা বিচারপতি, মানুষ যেখানে শেষ আস্থা খুঁজে পায়, যেখানে বিচারের জন্য যায়, ন্যায় পাওয়ার জন্য যেখানে যায়, এই মমতা ব্যানার্জি চক্রান্তে আজকের হাইকোর্টের বিচারপতি পর্যন্ত আজকের সেখানে কোণঠাসা হয়ে যাচ্ছে। আর আমার তৃণমূল কংগ্রেসের কিছু বন্ধুরা আছে, খাচ্ছে দাচ্ছে, গুন্ডামি করছে, বলছে দেখো আমরা কি করছি, দেখো আমাদের কত পাওয়ার। তোমরা হয়তো ভুলে যাচ্ছ যে সন্দেশখালী যে ঘটনাটা ঘটিয়েছে গতকাল, লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। মমতা ব্যানার্জি কিন্তু নবান্নে বসে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ঘরে বসে থাকবে, আর ওই সাধারণ মানুষকে কিভাবে জেল খাটতে হয় আপনারা দেখে নেবেন। যে শাহজাহানের নেতৃত্বে যেটা হয়েছে, শাহজাহান বুঝতে পারবে যে কত ধানে কত চাল কার গায়ে হাত দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলবো, সময় এসেছে আমাদেরকে এই সরকারকে উৎখাত করতে হবে, এই সরকারকে এই পশ্চিমবাংলায় থেকে গঙ্গাসাগরে ছুঁড়ে ফেলে দিতে হবে। সেই জন্য আগামী লোকসভা ভোটে আইএসএফ এর হাতকে শক্ত করুন, নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করুন, যাতে করে একবার আমাদের সুযোগ দেন, আইএসএফকে একবার সুযোগ দেন, নওশাদ সিদ্দিকীকে একবার সুযোগ দেন। যে সমস্ত তৃণমূলের ষাঁড়েরা এলাকায় গুতিয়ে বেড়াচ্ছে, আপনারা যদি আমাদেরকে একবার সুযোগ দেন, এই সমস্ত ষাঁড়েদের কিভাবে গোয়াল ঘরে আটকে রাখতে হয় সেটা আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী ভালো করে জানে। এটা ভালো করে জানে যে কিভাবে এই ঘুতনো ষাঁড়গুলোকে কিভাবে গোয়াল ঘরের মধ্যে ঢোকাতে হয়। শুধু আপনারা একবার সুযোগ দেন, একবার আমাদেরকে সুযোগ দেন। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সমস্ত চক্রান্তকারীদের হাত থেকে আপনারা নিরাপদে থাকুন, এই আশা আমরা করব। আর একটা কথা বলে দিই, তৃণমূল কংগ্রেসের কিছু কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, আপনারা অন্তত এই জানুয়ারি মাসটা
পুরো জানুয়ারি মাসটা আপনারা একটু সাবধানে থাকবেন, কেন যেভাবে ইডি ধরেছে এদের আর পালানোর জায়গা নেই। সেই জন্য যাকে পাবে তাকে কামড়াবে। একটু যারা বিরোধী রাজনীতি করছে একটু ঠান্ডা মাথায় একদম হেকমতের সঙ্গে আমাদের এই মুহূর্তে চলাফেরা করতে হবে। পুরো খেপে গেছে, যাকে পাবে তাকে কামড়াবে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।